তুমি যে আশা ভালোবাসা, তুমি তো আমার জীবন। বাংলার জনপ্রিয় জুটি প্রসেনজিৎ ও রচনা ব্যানার্জি। হ্যালো বন্ধুরা, শর্ট বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি প্রসেনজিৎ ও রচনার একসাথে অভিনীত বাংলা ছবির সম্পূর্ণ তালিকা, রিলিজ সাল থেকে শুরু করে সম্পূর্ণ বক্স অফিস রিপোর্ট সব একসাথে। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন এবং আপনাদের পছন্দের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভালোবাসি আজ তোমাকে। তো প্রসেনজিৎ ও রচনার একসাথে অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত বাংলা ছবিটি হলো মোহিনী। 1995 সালের 1 জানুয়ারি মোহিনী ছবিটি মুক্তি পায়। খুশি কুমার সাহ ছিলেন এই ছবির পরিচালক, সাথে সমিত ভঞ্জ, রবি ঘোষ প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে মোহিনী ছবিটি ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো কুরুক্ষেত্র। দীর্ঘ ব্যবধানের পর 2002 সালে 6 ডিসেম্বর কুরুক্ষেত্র ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সাথে যিশু সেনগুপ্ত, তাপস পাল প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে কুরুক্ষেত্র ছবিটি হিট করেছিল। জানি না কি দেখে মনে ভালো লাগা শুরু। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো শত্রুর মোকাবিলা। ওই একই বছর 2002 সালে শত্রুর মোকাবিলা ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সাথে এই ছবিতেও তাপস পাল অভিনয় করেন এবং বক্স অফিসে শত্রুর মোকাবিলা ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো স্নেহের প্রতিদান। 2003 সালে স্নেহের প্রতিদান ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা এই ছবিটির পরিচালনা করেন, সাথে রঞ্জিত মল্লিক, লকেট চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে স্নেহের প্রতিদান ছবিটি হিট করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত একটি ছবি হলো রাখে হরি মারেকে। 2003 সালে 31 জানুয়ারি রাখে হরি মারেকে ছবিটি মুক্তি পায়। রতন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক, সাথে সুভাষিস মুখার্জি, রাইমা সেন প্রমুখ শিল্পীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে রাখে হরি মারেকে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো রক্তবন্ধন। ওই একই বছর 2003 সালে রক্তবন্ধন ছবিটি মুক্তি পায়। জয়দেব চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সাথে রঞ্জিত মল্লিক এই ছবিতে অভিনয় করেন, কিন্তু বক্স অফিসে রক্তবন্ধন ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় অন্ধপ্রেম। 2003 সালে 12 জুন অন্ধপ্রেম ছবিটি মুক্তি পায়। নারায়ণ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে অন্ধপ্রেম ছবিটি এভারেজ লাভ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় সবুজ সাথী। 2003 সালে 20 জুন সবুজ সাথী ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও স্বপন সাহা পরিচালনা করেন, সাথে তাপস পাল, অভিষেক চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে সবুজ সাথী ছবিটি হিট করেছিল। আমরা দুজন যেমন আছি থাকবো সবার হৃদয়ে। এর পরের ছবি মুক্তি পায় মায়ের আঁচল। 2003 সালে 18 সেপ্টেম্বর মায়ের আঁচল ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সাথে অভিষেক চ্যাটার্জি, তাপস পাল প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে মায়ের আঁচল ছবিটি হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় কর্তব্য। 2003 সালে 26 নভেম্বর কর্তব্য ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সাথে এই ছবিতেও তাপস পাল, অভিষেক চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে কর্তব্য ছবিটিও হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় অগ্নি। 2004 সালে অগ্নি ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও স্বপন সাহা পরিচালনা করেন, সাথে এই ছবিতেও তাপস পাল, অভিষেক চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে অগ্নি ছবিটি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো পরিবার। ওই একই বছর 2004 সালে 20 ফেব্রুয়ারি পরিবার ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সাথে রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে পরিবার ছবিটিও হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় অন্যায় অত্যাচার। 2004 সালে 7 মে অন্যায় অত্যাচার ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা এই ছবিটির পরিচালনা করেন, সাথে এই ছবিতে যিশু সেনগুপ্ত, লাবণী সরকার প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে অন্যায় অত্যাচার ছবিটি এভারেজ লাভ করেছিল।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওতে প্রসেনজিৎ ও রচনার একসাথে অভিনীত মোট 13টি ছবির তথ্য সম্বন্ধে আলোচনা করলাম। পরবর্তী ছবিগুলির তালিকা ও তথ্য সম্বন্ধে আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এবং কমেন্ট করে জানান আপনাদের পছন্দের ছবি কোনটি। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।